আল্লাহর নবীর সাহাবা জারির, এই জারির নবীর একজন প্রিয় সাহাবা। কারো সন্তানের নাম এই এলাকায় জারির আসেনি? জারির আছে? নামটা আমার খুব পছন্দ, জারির। আমার ছেলের নামও জারির, হাসান জারির। তো জারির নামটা পছন্দ হওয়ার একটা কারণ আছে। কেন দেখেন, এই কারণটা বলি হাদিস থেকে। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3822, তিনি বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর নবীর বাড়িতে আমি যতবার গিয়েছি কখনো আমাকে না করে নাই, যতবার গিয়েছি ততবার আমাকে আল্লাহর নবী ঘরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়। ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। জারির বলেন, আমার জীবনে নবী আমার দিকে যতবার তাকাইছেন ততবার আমার দিকে তাকিয়ে আল্লাহর নবী একটা হাসি দিয়েছেন। তো দেখেন, অন্যান্য অনেক সাহাবার বর্ণনা আছে, নবীর চেহারা দেখলাম লাল, নবীর চেহারা দেখলাম রাগান্বিত। হযরত খাব্বাবের বর্ণনা আছে, বুখারী শরীফেরই বর্ণনা, যে কাবা চত্বরে আসলাম, আসার পর নবীজিকে দেখলাম ওহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান, নবীজি চাদরকে বালিশ বানায়া শুয়ে আছে। আমি যখন নবীজির কাছে বললাম, হুজুর আমাদেরকে যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে আপনি বদদোয়া করেন, তখন নবীজি বসলেন, ওহুয়া মুহমাররুন ওয়াজহুহু, নবীজির চেহারা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছে। কিন্তু হযরত জারির বলেন, আমার জীবনে আমার দিকে নবী যতবার তাকাইছে ততবার হাসি মুখে আমার দিকে তাকাইছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় সময় মুস্কি হাসি লেগেই থাকতো। বুখারী শরীফের 4811 নম্বর হাদিস, যা হাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি আলেম আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিদু ফি তাওরাত, আমরা তাওরাত কিতাবের মধ্যে পাই, আল্লাহ ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাঈন, আল্লাহ কিয়ামতের ময়দানে পুরা আসমান, 7 আসমানকে নাকি একটা আঙ্গুলের উপর রাখবে। বলেন সুবহানাল্লাহ, এক আঙ্গুল। ওয়াল আরদিনা আলা ইসবাঈন, পুরা 7 জমিনকে আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবেন। ওয়াশ শাজারা আলা ইসবাঈন, যত গাছপালা সব এক আঙ্গুলের উপর রাখবেন। ওয়াল মা আলা ইসবাঈন, যত পানি আছে আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবেন। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যখন পানির ব্যাপারটা পড়লাম, পানি এক আঙ্গুলের উপর রাখবে, তাহলে আমার আল্লাহ কত মহান। পানি পানি আঙ্গুলের উপর রাখে, এই কিভাবে? তো এটা আল্লাহ জানে কিভাবে। ওয়াসসারা আলা ইসবাঈন, আর এই মাটি মাটি এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াসাইরুল খালাইকি আলা ইসবাঈন, দুনিয়ার আর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলার এক আঙ্গুলের উপর রাখবেন। ইহুদি আলেম এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহ নবী তখন ইহুদির কথা শুনে একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সময় আমার নবীর সামনের দাঁত মুবারক দেখা যায়। কেন হাসি দিলেন? যে ইহুদি, তোমার কথা তো সত্য, সত্য জানার পরেও কেন তোমরা ঈমান আনো না? তখন নবীজি আয়াত পড়ছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর যথাযথ মর্যাদা দিতে পারে নাই। জানো তোমরা কিতাবে পাইছো, বুখারী শরীফের বর্ণনা, তো তোমরা কেন ঈমান আনো না? এই জন্য নবীজি হাসলেন। তো বলতেছিলাম, আমরা যখন হাসি দিব, মুস্কি হাসি দেওয়া। হাসি 3 প্রকার। 1 নাম্বার আত-তাবাসসুম, মুস্কি হাসা। 2 নাম্বার আদ-দিহকু, স্বাভাবিক হাসা। 3 নাম্বার আল কাহকাহা, অট্ট হাসি দেওয়া। অট্ট হাসি দেওয়া না যায়, এটা ঠিক না, এটা অন্যায়। আল্লাহ আমাদের সকলকে অট্ট হাসি থেকে বেঁচে থেকে আমরা যেন মুস্কি হাসির মধ্যেই থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের নবীজির কান্না, এটা আমি 5 ভাগে ভাগ করেছি। আমার ভাগ করাটা চূড়ান্ত না, অন্য কোনো বিজ্ঞ ওলামায়ে কেরাম যদি আরো বেশি বলে তাদেরটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আমার জানা মতে নবীজির কান্নাকে আমি 5 ভাগে ভাগ করেছি। তো কেউ যদি আরো ভাগ করে, আমার চেয়ে কম হবে না, বেশি হবে। তো যারটা বেশি হবে সেটা যদি কোরআন হাদিসের আলোকে হয়, ওইটাই আপনারা গ্রহণ করবেন এবং এটা চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো আমার জানা মতে নবীজির কান্নাটা আমি 5 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, নবীজি দয়ার কান্না করেছেন। দয়ার কান্না, মায়ার কান্না।
2 নাম্বার বুকাউহু ফিস সালাহ, নামাজের মধ্যে নবীর কান্না। 3 নাম্বার বুকাউহু ইনদা সিমাইল কোরআন, কোরআন শোনার সময় নবীর কান্না। 4 নাম্বার বুকাউহু লি উম্মতিহি, উম্মতের জন্য নবীর কান্না। 5 নাম্বার বুকাউহু ইনদাল কবরি, কবরের সামনে নবীর কান্না। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, দয়ার কান্না। ভালো করে শুনেন, বুখারী শরীফের বর্ণনা, 1284 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজির এক কন্যা, তার নাতি অসুস্থ হয়। নাতি মানে নবীজির নাতি, কন্যার ছেলে। নবীজির কন্যা, ওই কন্যার ছেলে অসুস্থ হওয়ার পর আরসালাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনান লি কুবিজা, আমার একটা সন্তান মুমূর্ষ অবস্থা, ফাতিনা, আমাদের বাসায় একটু কষ্ট করে আসেন, আমার সন্তানটা আপনি দেখে যান। নানাকে বললেন নাতিকে দেখে যাওয়ার জন্য। নবীজি বিপরীতে সংবাদ পাঠায় দিলেন, যাও আমার কন্যাকে সালাম দিবা আর বললা ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, সুবহানাল্লাহ। ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ রেখে যায় এটাও আল্লাহর, যেটা আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর। ওয়ালাহু মা আতা, যেটা রেখে দেয় এটাও আল্লাহর। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিম মুসাম্মা, আর সবটা জিনিস, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। ওই নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহর জিনিস আল্লাহ রাখবে না নিবে, এটা আল্লাহর ব্যাপার। নির্ধারিত সময় আছে প্রত্যেক জিনিসের। ওই জিনিস উঠে যাওয়ার সময় হলে আল্লাহ উঠিয়ে নিবে, রেখে দেওয়ার সময় হলে আল্লাহ রেখে দিবে। তো নবীজি বললেন, আমার মেয়েকে বলবা ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে গিয়েছেন এটা আল্লাহর। ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ নেয় নাই রেখে দিয়েছে এটাও আল্লাহর। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিম মুসাম্মা বা বিমিকদারিম মুসাম্মা, সব কিছু আল্লাহর কাছে নির্ধারিত করা, সব নির্ধারিত করা আল্লাহর কাছে। এই কথা বইলা মেয়ের কাছে নবী পাল্টা সংবাদ পাঠাইলেন, বাচ্চাটা এখনো মারা যায় নাই। আল্লাহর নবীর কন্যা এই কথা শোনার পর নবীর কাছে আবার সংবাদ পাঠাইলেন, তুকসিমু আলাইহা, শপথ দিয়ে পাঠাইলেন, আব্বা লা ইয়াতিয়ান্নাহা, আপনি আসতেই হবে। মেয়ে মানুষ তো, নবীজি রেখো আব্বা আপনি আসতেই হবে। আল্লাহ নবী গেলেন, নবীর সাথে 4 জন সাহাবা, আরো কয়েকজন সাহাবা গেলেন। হাদিসের মধ্যে আসছে, মাহু সাআদ ইবনে উবাদা ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন সাহাবা আল্লাহ নবীর সাথে যায়। আর হাদিসে আসছে ওয়া রিজাল, আরো কিছু সাহাবা। নবীজি তার কন্যার বাড়িতে যাওয়ার পর ফাবুইসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবিয়্যু, বাচ্চাটাকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়। বাচ্চাটা খুলে দেওয়ার পর নবী তাকায় দেখে তাতাকাউ, বাচ্চাটা ছটফট করতেছে, মৃত্যু হবে হবে অবস্থা। সাহাবারা তাকায় দেখে ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে যায়। শোনেন, মৃত ব্যক্তিকে দেখে অটোমেটিক পানি আসা জায়েজ আছে, জোরে কান্না করা জায়েজ নেই, বুঝছেন তো? জোরে কান্না করবেন না। আমাদের সাধারণত মহিলারা জোরে কান্না করে কেউ মারা গেলে। আমার আব্বারে খোদায় দেখলো আর কাউরে দেখলো না, আমার ছেলেটারে আজরাইল পাইলো আর কাউরে পাইলো না, এগুলা বইলা যদি কেউ মারা যায় তওবা না কইরা, নবীজি বলেন আন্না ইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যেই মহিলা এইভাবে কান্নাকাটি করে, চিল্লায়া চিল্লায়া হাউমাউ করে কান্নাকাটি করে, এই মহিলা যদি তওবা করা ছাড়া মারা যায়, এই মহিলাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, আলাইহা সিরবালুন মিন কাতিরান, ওই মহিলার শরীরের মধ্যে আল কাতরা লাগিয়ে সেখানে আগুন ধরে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে মৃত ব্যক্তিকে দেখে হাউমাউ করে কেউ কান্না করবো না, এইগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। অটোমেটিক চোখের অশ্রু আসলে এটা ভালো। সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনিও কান্না করেন, ব্যাপারটা কি? এটা আবার কি ব্যাপার, আপনার চোখে কেন কান্না? আল্লাহ নবী জবাব দেয়, হাদিহি রাহমা, এটা হলো দয়া। বলেন সুবহানাল্লাহ, এটা দয়া। জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেয়। এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরে ঢেলে দেয়। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যারা একজন আরেকজনের উপর দয়া করে, আল্লাহ তাদের উপর দয়া করেন। এটা দয়া, এই দয়ার কান্না, এটা জায়েজ আছে। তাহলে আমরা
দয়ার কান্নার একটা উদাহরণ জানলাম বুখারী শরীফের 1284 নম্বর হাদিস থেকে। আমরা আরেকটা উদাহরণ দেখি, বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। আপনাদের এলাকায় হাদিস কইলে অনেক খুশি অনেক মানুষ, এজন্য আজকে খালি হাদিসই কই, কি বলেন? তো 1303 নম্বর হাদিস, বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফিন আল কাইন, নবীজির সাথে আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। আবু সাইফ কর্মকার, কর্মকার চিনেন? হ্যাঁ, আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। ওয়াকানা যায়িরান লি ইব্রাহিম ইবনে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে রাসূলিল্লাহ এর হাদিসে না, এটা আমার থেকে বানানো, মানে নবীর ছেলে ইব্রাহিমের দুধ বাবা ছিল এই কর্মকার, ওই অংশ আছে। কানা যায়িরান, এটা বুখারীতে আছে। কানা যায়িরান লি ইব্রাহিম, এটা আছে বুখারীতে। ইবনে রাসূলিল্লাহ, এটা আমি বললাম আরবিতে। নবীজির ছেলে ইব্রাহিম, এই ইব্রাহিমের দুধ বাবা ছিল আবু সাইফ কর্মকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা আল্লাহর নবীর সাথে ওই বাড়িতে গেলাম ইব্রাহিমকে দেখার জন্য। ফাখাযা, নবী তাকে নিলেন। ওয়া কব্বালা, চুমা দিলেন। দেখেন, চুমা দিলেন। ওয়া শাম্মা, নাকে মুখে গ্রান নিলেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে চুমা দিয়া নাকে মুখে এইভাবে দিবেন, এটা জায়েজ আছে? বরং ভালো, বাচ্চারা দেখবেন যতদিন দুনিয়ার খাবার না খায় ততদিন ওদের মুখের গ্রানটা এত সুন্দর লাগে, ঠিক না? তার মানে দুনিয়ার যা এগুলাই ভেজাল। এই ভেজাল খাওয়ার আগ পর্যন্ত দেখবেন বাচ্চার মুখটা মনে হবে আপনি খেয়ে ফেললেন, এত মজা লাগে বাচ্চার মুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে মুখে নবীজি গ্রান নিলেন, মুখ লাগাইলেন, চলে আসলেন। আনাস বলেন, আবার কয়েকদিন পর গেলাম। ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, মারা যাবে অবস্থা। নবীজি তাকে কোলে নিলেন। সাহাবারা বলেন, তাকায় দেখলাম ফাজালাত আইনা রাসূলিল্লাহ তাজরিফান, আল্লাহ নবীর চোখ থেকে অটোমেটিক চোখের পানি পড়া শুরু হয়ে যায়। এইভাবে চোখের পানি যখন আসলো, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? নবীজি জবাব দিলেন, ইন্নাল আইনা তাদমা, চোখ অশ্রু প্রবাহিত হয়, চোখের থেকে অশ্রু বের হয়। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আল্লাহ যা অপছন্দ করে এই কথা আমরা কখনো বলবো না। হাদিসটা বুঝেন, চোখ থেকে অটোমেটিক অশ্রু আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, মুখ দিয়ে কিছু বলা যাবে না। নবী বলেন, আমার আল্লাহ যা অপছন্দ করে এই জাতীয় কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না। হ্যাঁ, চোখ থেকে পানি আসবে, মুখ দিয়ে বলা যাবে না, আল্লাহ আমার বাপেরে দেখলো আর কাউরে দেখলো না, বলা যাবে না। তাহলে চোখ দিয়া পানি আসবে, অন্তর ব্যথিত হবে, অটোমেটিক পানি আসা, এটা জায়েজ, এটা ভালো। আর আমরা এমন কিছু বলবো না যে কথা আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এবার আরেকটা উদাহরণ দেখি, বুখারী শরীফের 1304 নম্বর হাদিস। নবীজি সাহাবা ইস্তাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন অসুস্থ হইলেন। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহ নবী তাকে দেখতে আসলেন। নবীর সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও ছিলেন। সাহাবাকে দেখতে আসার পর আল্লাহর নবী ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, পরিবারের মাঝখানে পাইলেন। মানে যে কেউ মারা গেলে আমরা সবাই কি করি? চারপাশে দাঁড়ায় থাকি না? আল্লাহর নবী এসে দেখলেন তার সাহাবার আশেপাশে সবাই ঘিরে আছে। নবীজি বললেন, কি অবস্থা? আব্দুর রহমান ইবনে আউফ সহ আরো সাহাবাদেরকে বললেন, আমার সাহাবা সাদ ইবনে উবাদার কি অবস্থা, আছে নাকি মারা গেছে? সবাই বললেন, হুজুর না, এখনো মারা যায় নাই। এই কথা শোনার পর ফাবাকা রাসূলুল্লাহ, নবী অটোমেটিক কান্না করা শুরু করে দিলেন। সাহাবারা নবীর কান্নার দিকে তাকাইয়া আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন। আল্লাহ নবী জবাব দিলেন, এ আব্দুর রহমান, ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন, অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হইলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। এবার শুনেন, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা, ওয়ালাকিন ইউআযযিবু ওয়া আশারা বিহাযা, আল্লাহর নবী বলেন মৃত ব্যক্তিকে আযাব দেয় মুখের কারণে, মুখের কারণে, মুখের কারণে। চোখের পানিতে আযাব দেওয়া হয় না, অন্তরের ব্যথার কারণে আযাব দেওয়া হয় না।
কিন্তু এই মুখের কারণে আযাব দেওয়া হয়। মুখ দিয়ে যদি উল্টাপাল্টা কথা বলে এর কারণে মরা ব্যক্তির আযাব হয়। বলেন নাউজুবিল্লাহ। আজারা কথা বললেন না, কেউ মারা গেলে তা কিন্তু আযাব হবে মৃত ব্যক্তির। ভাই কথা কি বুঝে আসছে সবার? অটোমেটিক অশ্রু আসলে আযাব হবে না, অন্তর ব্যতীত হলে আযাব হবে না। নবীজি বলেন ওয়ালাকিন বিহাযা আশারা বিহাযা, নবী বললেন মুখের মাধ্যমে, এটার মাধ্যমে আযাব হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2798 নাম্বার হাদিস। কত? এই জায়গায় অনেকের মোবাইলে অ্যাপস থাকতে পারে হাদিসের, মিলান খুইলা মিলিয়ে নেন, সমস্যা নাই। হ্যাঁ, তো বুখারী শরীফের 2798 এই এলাকা হাদিস মাশাআল্লাহ খুব ভালো অনুসরণ করে, তো আমি শুনছি এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। তো 2798 নাম্বার হাদিসের বর্ণনা বুখারী শরীফের। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুতার যুদ্ধে নবীজি 3 জনকে সেনাপতি বানিয়ে পাঠাইলেন। যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব বা জাফর তাইয়ার বলা হয় ওনাকে, আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি বললেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয় সেনাপতি হবে জাফর, জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি মুসলমানরা যাকে নিযুক্ত করবে সেই সেনাপতি হয়ে যাবে। জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ নবী মিম্বরে দাঁড়াইলেন, অথবা নবী এক জায়গায় মসজিদে নববীর এক জায়গায় বসার পর আল্লাহ নবী বলতে লাগলেন, আখাযা যায়েদ ইবনে হারেসা আর রায়া, অথবা আখাযা রায়া যায়েদ ইবনে হারেসা, ইসলামের পতাকা এখন যায়েদের হাতে। ফাউসিবা, যায়েদ শহীদ হয়ে গেছে। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন সুম্মা আখাযাহা জাফর, এরপর পতাকাটা নিচে জাফর। ফাউসিবা, জাফরও শহীদ হয়ে গেছে। নবী বললেন সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এবার পতাকা নিচে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ফাউসিবা, আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ, এরপর পতাকা নিয়েছে খালেদ। ফাফুতিহা লাহু, খালেদের মাধ্যমে মুতার যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। মুসলমানরা বিজয় অর্জন করার পর আল্লাহ নবী বলেন মা ইয়াসুরুহু আন্নাহুম ইনদানা, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের এটা আনন্দ হয় না, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের কাছে আনন্দ নয় না। মানে নবীজি কি বলে দেখেন, যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের কাছে থাকবে এটা তাদেরকে আনন্দ দেয় না, বরং তারা শাহাদাতের মর্যাদা পাওয়ার পর আল্লাহর কাছে তারা রিজিক পায়, এটাই তাদেরকে আনন্দ দেয়। শহীদদেরকে আল্লাহ রিজিক দেয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা শহীদদেরকে মৃত মনে করো না, তারা আল্লাহর কাছে জিন্দা, আর আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে। ইরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। তো নবীজি বলেন মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের পছন্দ না। তো সাহাবারা বলেন নবীর দিকে তাকাইলাম, এই কথাগুলা বলতে বলতে ওনার চোখের দিকে তাকায় দেখি আল্লাহ নবীর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যায়। কাঁদতেছে, আমার সাহাবা শহীদ, কাঁদতেছে আমার জাফর শহীদ, কাঁদতেছে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ, কাঁদতেছে। আল্লাহ রাসূলের কান্না, এই কান্নাই যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভাই আমাদের বুঝে আসছে তো, কেউ মৃত্যুবরণ করলে কিভাবে কাঁদবো? চোখে পানি আসবে, অন্তর ব্যতীত হবে, মুখে আওয়াজ হবে না। হি আজিজুন কাজিজিল মিরজাল, আল্লাহ নবী যখন নামাজ পড়ছিলেন, মা বোনরা রান্না করলে ভাতের মার যেমন টকবক করে আওয়াজ হয়, আল্লাহ নবীর পেট থেকে এমন একটা কান্নার আওয়াজ বের হচ্ছিল নামাজের মধ্যে দাঁড়ায়। এজন্য মুখ দিয়ে নামাজে জোরে জোরে কাঁদবেন না, কিন্তু মুখ দিয়ে জোরে জোরে নামাজে কাঁদবেন না। অটোমেটিক যদি চোখের পানি আসে ভালো কথা, কোরআন বুঝা যদি পানি আসে ভালো কথা। আবার কোরআন বুঝতে গিয়ে এমন যেন না হয় যে হুজুর আর হাদিস মানা দরকার নাই। আমাদের দেশে একদল বেরিয়েছে এখন, তাদের নাম আহলে কোরআন, তারা বলে হাদিস মানার কোনো প্রয়োজন নাই। বরিশালের একজন মুরব্বী দেখবেন, আমি নাম বলবো না, উনি খুব বক্তৃতা দিচ্ছি ইদানিং, উনি আহলে কোরআন। উনি বলে ওনার মাথায় এটা ঢুকে না, নবীজির আল্লাহ মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ দিছে, এই নামাজ উম্মতের জন্য যদি 50 হইতো, এটা নাকি ওনার মাথায় ঢুকে না। এই হাদিসটা বুখারীতে আছে, বুখারী শরীফের 349 349 নম্বর হাদিস। ওখানে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেছে, আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইছে, ওই যে মুসা নবী পাঠাইছে, 5 ওয়াক্ত করতে 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 5 ওয়াক্ত 45 ওয়াক্ত চলে গেছে, 5 ওয়াক্ত আছে। তো মুসা নবী বলেছিলেন রাজিআ রাব্বাক, আপনি আবার যান আল্লাহর কাছে, আপনার উম্মত পারবে না 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত পারবে না। তো নবীজি বলেছিলেন ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমার লজ্জা হয় আর আল্লাহর কাছে যাইতে। তো এটা আমাদের বরিশালের একজন, উনি মাশাআল্লাহ খুব বিখ্যাত মুরব্বী, সাদা দাড়িওয়ালা, ওনার নাকি এটা মাথায় ঢুকে না। কেন?
কোরআন পড়তে পড়তে নাকি ওনার মাথায় ঢুকে না একটা মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ কিভাবে 50 ওয়াক্ত কিভাবে পড়বে। তো ওনার এক ভক্ত আমার এই প্রশ্ন করছে, আমি পাল্টা ওনার ভক্তরে প্রশ্ন করে সময় দিছি কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত। কি প্রশ্নটা পাল্টা? আমি বললাম ওনার মাথায় ঢুকে না যে নবীজির আল্লাহ 50 ওয়াক্ত দিলে আমরা কেমনে পড়তাম, এটা ঢুকে না। কয় না। আমি বললাম সূরা মাআরিজের মধ্যে আছে, সালা সাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফিউম মিনাল্লাহি যিল মাআরিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালা সাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফিউম মিনাল্লাহি যিল মাআরিজ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের ময়দানের একদিনকে আল্লাহ বলছে 50,000 বছরের সমান। এই যে 50,000 বছর, এটা কি হাদিসের কথা না কোরআনের? তো এটা ওনার মাথায় ঢুকলো কেমনে? দুনিয়ার মধ্যে 50 ওয়াক্ত নামাজ একদিনে ওনার মাথায় ঢুকে না, 50,000 বছর একদিনের সমান হয়, এটা কিভাবে ঢুকলো মাথায়? এটা তো কোরআনে আছে। কিছুদিন পরে বলবে আমি কোরআন মানি না, এ বলবে। কারণ এই কোরআনের এই আয়াত পর্যন্ত আমি শিওর উনি আহে না এখনো। যদি এখানে আসে বলবে না, এটা তো আমি মানি না। ওনার মাথায় একদিনে 50 ওয়াক্ত ঢুকে না, তো ওনার মাথায় একদিনে এই 50,000 ঢুকবে কিভাবে বলেন? কথা কি বুঝে আসছে আপনাদের? এটা তো কোরআনের আয়াত। তো উনি কোরআন গবেষণা করতে করতে যখন গবেষক সাহেব এখানে আসবে, তখন ওনার কি অবস্থা হবে? বুঝেন নাই? এজন্য কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বাকি গবেষক একটু কম হবেন, বিপদ আছে হইলে। আল্লাহ আমাদের সকলকে উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের গবেষণার দায়িত্বটা দেওয়ার তৌফিক দান করুক, আর নিজেদেরকে কোরআন হাদিসের উপর চলার তৌফিক দান করেন, না বিপদ হয়ে যাবে। এই যে এক মুরব্বী ওনার ভক্তর এই প্রশ্ন করার পর আমারে ব্লক করে দিস। খায়ের, আপনাদের কি বুঝে আসছে প্রশ্নটা? একদিনে 50 ওয়াক্ত ওনার মাথায় ঢুকে না, তো একদিন 50,000 বছরের সমান। এটা আপনাদের মাথা আমাদের মাথা কিভাবে ঢুকবে? কিন্তু আমরা বলি কি সব পারে কে? বাস সহজ হিসাব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে উনি দাঁড়ায় দাঁড়ায় উনি নামাজে তেলাওয়াত করতে। বলতেছিলাম আপনাদেরকে, আপনারা কোরআন পড়ে বুঝে যদি কোথাও কান্না আসে, চোখের পানি আসে, এটা ভালো আসতে পারে। জোরে জোরে কানবেন না, অটোমেটিক কান্না আসা এটা ভালো। আল্লাহ আমাদের যেন এই জাতীয় চোখের পানি আসে, আমাদের আল্লাহ তৌফিক দান করেন। এগুলো উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, হাদিসের কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 1023 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আলী বলেন, বদরের যুদ্ধের দিন হযরত মিকদাদ ছাড়া আমাদের মধ্যে কোনো ঘোড়সওয়ার ছিল না। ঘোড়সওয়ার ছিল মাত্র একজন, তিনি হলেন হযরত মিকদাদ। হযরত আলী বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইমুন, আমি দেখলাম আমাদের সাথী সবাই ঘুমায়, ইল্লা রাসূলুল্লাহ তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। নবীজির দিকে তাকায় দেখলাম গাছের নিচে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবী ফজর নামাজ পর্যন্ত কান্না করতেছেন। নেতা কান্না করে, সবাই ঘুমায়, এমন নেতা হইলে দেশে আর অশান্তি কখনো থাকবে না। নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কান্না করে, সাহাবারা ঘুমায়। তো বলতেছিলাম নবীজি এই যে নামাজে কান্না করার ঘটনা আমরা পাইলাম। আরেকটা হাদিস দেখবো আমরা নামাজে কান্না করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 1468 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল জামিউস সগীরের মধ্যে হাদিসটা আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ছাত্র দুইজন, একজনের নাম আতা ইবনে আবি রাবাহ, আরেকজনের নাম উবাইদ ইবনে উমাইর রাহিমাহুমাল্লাহ। তারা দুইজন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাবা শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর নবীর সাথে জীবনে যত কাটাইলেন, যত সময় কাটাইলেন, এই সময় কাটানোর মধ্যে সবচেয়ে আশ্চর্য সময় কোনটা আপনার কাছে মনে হয়? আমাদেরকে আপনি বর্ণনা দেন। আম্মাজান, আপনি তো নবীর বিবি, আপনি আল্লাহ নবীর সাথে কাটানো সবচেয়ে সেরা একটা মুহূর্ত আমাদেরকে বলেন, যেটা আপনার কাছে সবচেয়ে আশ্চর্য। আম্মাজান ফাসাকাতা, চুপ হইলেন। চুপ করার পর একটু পর আম্মাজান বললেন, তাহলে তোমরা শোনো, কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাত্রের ঘটনা। ওই রাত্রে আমার কাছে আল্লাহর নবীর পালা, পালা বুঝেন তো, মানে নবীর অনেক বিবি, তো ওই রাত্রে আম্মাজান আয়েশার পালা।
আম্মা জান আয়েশা বলেন নবীজি আমাকে হঠাৎ বললেন আয়েশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আজকে রাতের জন্য আমাকে তুমি সুযোগ দিয়ে দাও, আমি সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। আয়েশা তোমার হক পুরো রাত, কিন্তু আমার একটু সুযোগ দাও, আজকে আমি ইবাদত করি। হযরত আয়েশা জবাব দিলেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুক, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছাকাছি থাকা আমার যেমন পছন্দ, আপনার যে জিনিসটা পছন্দ এটাও আমার পছন্দ, আপনার পাশে থাকাও আমার পছন্দ, আবার আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। আপনি যেহেতু আজকে রাত আল্লাহর ইবাদতে কাটাইতে চান, আমিও আপনার এই চাওয়াটা পছন্দ করে নিলাম। নবীজি সালাতে দাঁড়াইলেন, পবিত্রতা অর্জন করলেন, সালাতে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা বলেন ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে কান্না শুরু। আহারে নামাজে কানতে কানতে হাত্তা বাল্লা হিজরাহু, গাল ভিজে গেছে, গাল। আম্মা জান আয়েশা বলেন ওয়া কানা জালিসান, হঠাৎ দেখলাম নামাজের মধ্যে বসলেন, বসার পর ফালাম ইয়াজাল ইয়াবকি, এখনো নবী কানতেছে। এবার তাকায় দেখলাম কানতে কানতে হাত্তা বাল্লা লিহিয়া, নবীর দাড়ি মুবারক ভিজে যায়। আম্মা জান আয়েশা বলেন এবার তাকায় দেখলাম হাত্তা বাল্লাল আরদ, জমিনটা ভিজে যায়, মানে সিজদায় গিয়ে কানছে, জমিন ভিজে গেছে। মুসলমান একবার চিন্তা করেন, আল্লাহর পরে দুই জগতে যিনি শ্রেষ্ঠ, আসমান জমিন বলেন, জান্নাত আর এই জগৎ বলেন, আর পরের জগৎ, দুই জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই ব্যাপারে সারা দুনিয়া একমত। উনি সারা রাত নামাজে কখনো গাল ভিজায়, কখনো কখনো দাড়ি ভিজায়, কখনো তার সামনের মাটি ভিজায়। দেখেন কি হয়। আম্মা জান আয়েশা বলেন কাঁদতেছিলেন কাঁদতেছিলেন কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে হযরতে বেলালের আজানের কণ্ঠস্বর শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল আজান দেওয়ার পর আল্লাহ নবীর ডাকতে আসতেন মসজিদে নেওয়ার জন্য। বেলাল আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে চলেন। হাদিসের ভাষায় ইউজিনুহু বিসসালাহ, বেলাল আসলেন নবীকে নামাজে নেওয়ার জন্য। হযরতে বেলাল নবীর দিকে তাকায় দেখে ইয়াবকি, আল্লাহ নবী কান্না করতেছে। বেলাল বললেন আনতা তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? সূরা ফাতহের মধ্যে না আল্লাহ বলে দিয়েছে আপনার আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী আপনার তো কোনো গুনাহ নাই, আপনার গুনাহ যদি থাকতো তাও মাফ, ভবিষ্যতে যদি করতেন তাও মাফ। সুবহানাল্লাহ। তা আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কান্দেন কেন? নবীজি জবাব দিলেন বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত আল্লাহর ইবাদতে কান্নারত অবস্থায় কাটায়া দিলাম। হ্যাঁ এই জায়গায় কথা আছে, আর একটু সুবহানাল্লাহ কোন আর একটু শুনেন। নবীজি এরপর সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। যারা কোরআন ডেইলি পড়েন তারা বলেন তো একটু সূরা আলে ইমরানের কয় নম্বর আয়াত? তার মানে দুই একজন ডেইলি কোরআন পড়ে, আর কেউ পড়ে না। মুসলমানদের জন্য 40 দিন এক খতম কোরআন পড়া দরকার। সর্বনাশ। হ্যাঁ কেমনে পড়বেন? রাত 2টা পর্যন্ত টেলিভিশন দেখলে ফজর তুই পড়েন না, কোরআন আর পড়বেন কিভাবে? আগের দিনে ফজর নামাজের পর, ফজরের পর মহিলারা করতে করতে কোরআন পড়তো, আর পুরুষরা আওয়াজ দিয়ে দিয়ে কাছারি ঘরে বসে বসে কোরআন পড়তো, কৃষকরা কোরআন পড়তো। এখন এমন এক সময় আসছে সব ফ্যাশন, খুব ফ্যাশনেবল মানুষ হয়ে গেছে সব। আমার ওয়াজও দেখেন না রাত 12টার পরে, সে আমি বলছি আপনাকে 10টার আগে ঘুমিয়ে যান আপনি। এশার আগে খানা খান, এশার পর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যান। নবী এশার পরে বেশি কথা বলতে পছন্দই করতেন না। তা আপনি ঘুমাইতে ঘুমাইতে যদি আপনি 3টা বাজে 4টা বাজে, তা আপনি ফজর পড়বেন কিভাবে? ফজর পরে কোরআন পড়বেন কিভাবে? কোরআন পড়ারই কথা না। যাই হোক ওলামায়ে কেরাম আছে, ওনারা তো পড়ে। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আয়াতের অর্থটা শুনেন। নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিন সৃষ্টির মাঝে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? বলেন তো আসমানের সৃষ্টির মাঝে কাদের জন্য নিদর্শন রয়েছে? জমিন সৃষ্টির মাঝে কাদের জন্য নিদর্শন রয়েছে? রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে পরিবর্তনের মাঝে কাদের জন্য নিদর্শন রয়েছে?
কেন জ্ঞানীদের জন্য? জ্ঞানী চিন্তা করবে রাতের পর দিন আসে, দিনের পর রাত, তার মানে কেউ একজন রাতের পরে দিন বানায়, দিনের পর রাত বানায়। জ্ঞানীরা চিন্তা করবে, জ্ঞানীরা চিন্তা করবে আস-সামাওয়াত বিলা আমাদ, খুঁটি ছাড়া আসমান এইভাবে দাঁড়ায় আছে, নিশ্চয়ই কেউ একজন আছে। তো আল্লাহর নবী বলেন, এই আয়াত পড়ার পর নবী বলেন ওয়াইলুন লিমান করা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াতাফাক্কার। আল্লাহর নবী বলেন এই আয়াত যেই ব্যক্তি পড়ে কিন্তু গবেষণা করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কি হোক? নবীজি এই আয়াতটা পড়ছে আর কি, যাই হোক। তো নবীজি এটা বললেন, পড়ার পর বললেন ওয়াইলুন লিমান করা ওয়া লাম ইয়াতাফাক্কার, ওই ব্যক্তি ধ্বংস হোক যে এই আয়াত পড়ে কিন্তু চিন্তা করে না। তো সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, যারা কোরআন পড়েন একটু গবেষণা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।